আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব যে 10টি গুণের কারণে স্ত্রী আপনাকে ভালোবাসবেন। আমরা জানি আমাদের মাঝে সে ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। একজন পুরুষ হলো জীবনসঙ্গী হিসাবে তার স্ত্রীর কাছে ভালো স্বামী হতে পারেন নানান উপায়ে। স্ত্রীর কাছে স্বামীরা যেসব গুণবলীর কারণে ভালো হয় তার মাঝে 10টি কারণ রয়েছে এই রকম। 1 নম্বর হলো স্ত্রীর প্রতি তিনি সুন্দর ব্যবহার করেন, উত্তম শব্দ ব্যবহার করে কথা বলেন, তার প্রতি তিনি নম্র ও দয়াদ্র থাকেন। 2 নম্বর হলো জীবনসঙ্গীর অধিকারের বিষয়গুলো তিনি অবহেলা করেন না, তা পরিপূর্ণভাবে পূরণ করতে চেষ্টা করেন। 3 নম্বর হলো বাইরের নানান কাজ থাকলেও অন্য কোনো মহিলার ব্যাপারে তিনি আগ্রহী হন না, দৃষ্টিকে সংযত রাখেন, হৃদয়কে অত্যন্ত সচেতনভাবে সতর্ক রাখেন। 4 নম্বর হলো নিজে ইসলাম শিখেন, নিয়মিত স্ত্রীকে নিয়ে শিখেন এবং তাকে উৎসাহিত করেন, দুজনে মিলে ইসলামিক পালনের চেষ্টা করবেন। 5 নম্বর হলো জীবনসঙ্গী যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় তিনি শক্ত অবলম্বন হয়ে তার পাশে থাকেন। 6 নম্বর হলো যদি তার স্ত্রী কখনো তাকে কষ্ট বা আঘাত দিয়ে ফেলে তিনি নিজেকে শান্ত রাখেন, ক্ষেপে যান না, কেননা তিনি ধরে নেন স্ত্রী হয়তো তাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিতে চাননি, অসতর্কতায় এমনটি কাজ হয়ে গেছে। 7 নম্বর হলো জীবনসঙ্গীর ছোট ছোট ভুলগুলো তিনি এড়িয়ে যান এবং তার ভালো কাজগুলোকে উৎসাহিত করেন। 8 নম্বর হলো ঘরের কাজগুলোতে স্ত্রীকে সাধ্য মতন সাহায্য করেন, তার জন্য কাজ ফেলে রেখে দিবেন না। 9 নম্বর হলো সন্তানদেরকে ইসলামিক জ্ঞানে এবং আচরণে বড় করার ব্যাপারে সচেতন থাকেন। সন্তানদের ইসলামিকভাবে বড় করা নিয়ে চিন্তা ভাবনা করা, আলাপ করে স্ত্রীর সাথে আলাপ করবেন। বাবা মায়ের আচরণ সন্তানদের প্রভাবিত করে, তাই বাবা মায়েরা নিজেরাও সচেতন থাকেন নিজেদের ব্যক্তিগত চরিত্র, স্বভাব এবং আচরণ নিয়ে। 10 নম্বর হলো কোনো কারণে মনোমালিন্য হলেও ঘরের বাইরে কখনো দুজনে আলাদা যাবেন না। স্ত্রী বাইরে যাবার প্রয়োজন হলে সব সময় তাকে সঙ্গে দেন, মাঝে মাঝে দুজনে মিলে ঘুরতে যান, যেন স্ত্রী কিছুটা সময় তার সঙ্গে পেয়ে আনন্দিত হয়ে যায়, যাদের সম্পর্কে প্রভাব পড়বে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব স্বামী স্ত্রীকে দুনিয়ার যাবতীয় পাপাচার ও গুনাহের কাজ থেকে মুক্ত থাকার এবং পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আমিন।